বাংলাদেশ গ্লাস মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন আলমগীর এক সাক্ষাৎকারে লাইভ 24-কে জানান, 2 বছর পর পর আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাঝে অনেক চ্যালেঞ্জিং ছিল, সেইগুলো আমরা কাভার করে আসছি। তিনি বলেন, আমাদের এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। 2013 থেকে আমি এই অ্যাসোসিয়েশন এর নির্বাচনে অংশগ্রহণ করে আসছি। মানুষের ভালোবাসা আর ব্যবসায়ীদের সহানুভূতির কারণে আমি বারবার নির্বাচিত হয়েছি। তিনি বলেন, আমরা বিভিন্ন ধরনের গ্লাস আমদানি করে থাকি, তবে দেশের কিছু বড় নামিদামি কোম্পানির কারণে আমরা একটু স্থিতিশীলতায় আছি। তিনি আরও বলেন, 5ই আগস্টের আগে পরে বলতে কোনো বিষয় নেই, আমরা ব্যবসায়ী সবসময় সব সরকারের সাথে মিলে মিশে আমাদের কাজ করতে হয়। রিপোর্ট করেছেন AR রাসেল। না, আমাদের আসলে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই টুকটাক যেহেতু চ্যালেঞ্জিং থাকে, কিছু চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জগুলো আমরা কাভার করে আসছি। গতবার আমি আসলে বেশ কয়েকবার এই পর্যন্ত 2013 থেকে এই পর্যন্ত আমি 2 বছর অন্তর অন্তর সভাপতি হিসাবে আছি। মানুষের ভালোবাসা, ব্যবসায়ীদের অত্যন্ত সহানুভূতিশীল মনোভাব এবং তাদের সদিচ্ছার কারণে বারবার আমি নির্বাচিত হয়ে আসছি। এটা একটা অত্যন্ত জটিল প্রশ্ন যে আসলে আমরা মূলত বাংলাদেশে ইম্পোর্ট অর্থাৎ আমদানি নিয়ে কাজ করে থাকি, গ্লাস আমদানি করে থাকি। বর্তমানে বাংলাদেশে বেশ কয়েকটি ফ্লট গ্লাস এবং অত্যন্ত নামি দামি গ্লাস কোম্পানি হওয়ার কারণে আমাদের ব্যবসাটা অনেকটা স্থিমিত হয়ে গেছে, আমাদের ব্যবসা কমে গেছে। আমাদের যে ইম্পোর্টের একটা ভিত্তি ছিল, সেই ভিত্তিটা কমে এখন অনেক কমে আসছে। যেখানে ছিল 90%, সেখান থেকে কমতে কমতে এখন 20-25% চলে আসছে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যেহেতু দেশের কোম্পানিগুলোকে বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হলে দেশের কোম্পানি বাঁচাতে হবে, আমরা কোম্পানিদের বিপক্ষে নেই। তবে তাদের কিছু মনোভাব, তাদের ব্যবসায়িক চিন্তাভাবনা এবং তারা যেভাবে ব্যবসা করছে সেটা নিয়ে আমাদের চ্যালেঞ্জ আছে। তাদের সমস্ত মাল তারা প্রোডাক্ট করতে পারে না, তারপরেও আমরা যেগুলো ইম্পোর্ট করি, যেগুলো তাদের মাল প্রোডাকশনের বাদ দিয়ে যেগুলো আমরা করি, সেটা নিয়ে আমাদের চ্যালেঞ্জ করতে হয়। তারা দেখা যাচ্ছে সেটারও বাজারজাত করার চিন্তাভাবনা করে থাকে এবং বিভিন্নভাবে সেটা অফার দিয়ে থাকে। এইগুলোর ক্ষেত্রে আমাদের একটু চ্যালেঞ্জিং, যেহেতু এইগুলো নিয়ে আমরা একটু কাজ করতে চাচ্ছি, কোম্পানিগুলোর সাথে একটু বসতে চাচ্ছি বা কোম্পানিদের সাথে একটু আলোচনা করতে চাচ্ছি, যাতে আমরাও বাঁচি তারাও বাঁচতে পারে। আসলে ফ্লেক্সিবল এর কিছু নেই। আমরা আসলে যেহেতু অরাজনৈতিক সংগঠন বা আমরা যখন যে সরকার আছে তার সাথে আমরা থাকি। হ্যাঁ, আমাদের কিছু চাওয়া পাওয়া থাকে, আমাদের ট্যাক্স, ভ্যাট অথবা কাস্টমসের যে সমস্ত কর্মকাণ্ডগুলো থাকে, এগুলো নিয়ে আমরা হয়তো প্রতিটা সময় আমরা কথাবার্তা বলার চেষ্টা করি আমাদের পক্ষে। যেহেতু আমরা সরকার যতটা আমাদেরকে চাপিয়ে দিচ্ছে, তার চেয়ে যদি কম দেয় তাহলে জনসাধারণের উপকার হয়। আমরা যত কম বেচতে পারবো, মানুষ তত আমাদের কাছ থেকে আসতে পারবে। তো কাজে ফ্লেক্সিবলের কিছু নেই, প্রতিটা গভর্নমেন্টই আমাদের কাছে সঠিক সমপরিমাণ এবং সমভাবে হেল্পফুল। আমরা আসলে কারো কাছ থেকে এই ধরনের কোনো রাজনৈতিক কোনো ছত্রছায়া নেই এবং থাকারও চিন্তাভাবনা নেই। আমরা ইনশাআল্লাহ যখন যে সরকার আসবে তাদের সাথে আমরা আছি। এই ভ্যাটটা আমাদের এখন খুব কষ্ট দিচ্ছে, কারণ ভ্যাটটা আমরা কয়েকটা পর্যায়ে দিয়ে থাকি। আমরা যখন ইম্পোর্ট করি সেখানে 2টা ক্ষেত্রে আমরা ভ্যাট পে করে আসি। এরপরে আসার পরে আমরা কিন্তু খুচরা পর্যায়ে এবং ইম্পোর্ট পর্যায়ে আমরা আরেকটা ভ্যাট প্রদান করি। কিন্তু বর্তমানে খুচরা পর্যায়ে যে ভ্যাটটা, সেই ভ্যাটটা আমাদের 5% জায়গায় 7.5% করার প্রস্তাব করা হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত খরার গা। এমনি ব্যবসা বাণিজ্যে দেশের অবস্থা ভালো নয়, মানুষের সচ্ছলতা নাই, তার মধ্যে ভ্যাট যদি বাড়িয়ে দেয় তাহলে আমাদের ব্যবসা করাটা খুব কষ্টকর হয়ে যাবে এবং আমরা প্রফিট না করে যদি সরকারকে ভ্যাট দিতে যাই, এখানে একটা ঝামেলার সৃষ্টি হতে পারে। তা আমাদের বক্তব্য হলো যে 2.5% ভ্যাট বাড়ানো হয়েছে, সেটা না বাড়িয়ে যা আছে তাই রেখে বর্তমান সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার আমরা কথা বলবো সরকারকে। গ্লাস তো অলওয়েজে পাওয়া যাবে, এই নিয়ে কোনো সমস্যা নেই। গ্লাসের ব্যবসা বর্তমানে যে অবস্থান, আমি বলবো যে গ্লাস এখন একটা বাসস্থানের মতো, অন্ন বস্ত্র বাসস্থানের অন্য একটা উপাদান। এখন গ্লাস ছাড়া কোনো ব্যবসা, কোনো বাড়িঘর, কোনো ফার্নিচার বা কোনো কিছু চলার সম্ভব না। তো কাজে গ্লাসটা এখন অত্যন্ত জরুরি একটা বিষয়। তো কাজে এইটার প্রতি মানুষের আগ্রহ আজ ছিল এবং থাকবে ইনশাআল্লাহ।